আসসালামু আলাইকুম, আমি ডক্টর জেরিন। আমি আজকে কথা বলবো ব্রেস্টের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। ব্রেস্টে ব্যথা কেন হয়? ব্রেস্টে ব্যথা হতে পারে দু ধরনের, একটা হচ্ছে সাইক্লিক্যাল মাস্টালজিয়া আর একটা হচ্ছে অ্যাসাইক্লিক্যাল মাস্টালজিয়া। সাইক্লিক্যাল মাস্টালজিয়াটা কি? এটা হচ্ছে মাসিক শুরু হওয়ার 7 থেকে 10 দিন আগে হতে পারে। কারো কারো ব্রেস্টে বেশি ব্যথা হতে পারে এবং ব্রেস্ট অনেক বেশি ভারী লাগতে পারে। সাধারণত মাসিক চলে গেলে এই ব্যথাটা আপনা আপনি সেরে যায়, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আর অ্যাসাইক্লিক্যাল মাস্টালজিয়া হচ্ছে মাসিকের শুরুতেও হতে পারে, মাঝেও হতে পারে এবং শেষেও হতে পারে। এই ব্যথা যদি সাধারণ পেইন কিলারে না সেরে যায় তাহলে অবশ্যই একজন ডক্টরের কাছে যেতে হবে। 2 নাম্বার হচ্ছে ব্রেস্টের ফাইব্রোএডিনোমা। এটা হচ্ছে ব্রেস্টে চাকা হবে, সেই চাকাটা নড়াচড়া করতে পারে। এরকম হলে ব্রেস্টের চাকার মধ্যে কোনো ব্যথা থাকবে না, বাট ব্রেস্টে ব্যথা হতে পারে। অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে এবং পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে দেখতে হবে এই চাকাটা ভালো চাকা নাকি খারাপ চাকা। 3 নাম্বার হচ্ছে ফাইব্রোএডিনোসিস। ফাইব্রোএডিনোসিস হচ্ছে চাকা না, বাট ব্রেস্টে ফিল করলে মনে হবে যে চাকার মতো ছোট ছোট গুটি গুটি কেমন যেন লাগছে, স্বাভাবিক ব্রেস্টের মতো লাগবে না। এরকম হলে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। ডক্টর আপনাকে কিছু টেস্ট করতে দিবে এবং সাপোর্টিভ হিসেবে আন্ডারগার্মেন্টস ইউজ করতে বলবে। চতুর্থ হচ্ছে ব্রেস্টে অ্যাবসেস। ব্রেস্টে অ্যাবসেস হলে অনেক বেশি ব্যথা হয়। এটা সাধারণত ল্যাকটেটিং মাদারদের বেশি হতে পারে, কারণ অনেক সময় বাচ্চা কম ফিট করে, তখন সেখানে দুধ জমে যায়। দুধ জমে অনেক সময় ব্রেস্টে অ্যাবসেস, যেটা বলছি যে ফোড়া বা ব্রেস্টে ইনফেকশন হতে পারে। এরকম হলে আমাদের কাছে অবশ্যই আসবেন এবং একজন ব্রেস্টে অভিজ্ঞ যারা তাদের কাছে যেতে পারেন। প্রেগনেন্সিতেও ব্রেস্টে অনেক সময় ব্যথা হতে পারে। এটা একটা স্বাভাবিক ব্যথা, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আরেকটা বলবো ব্রেস্ট টিউবারকুলোসিস। ব্রেস্টে টিউবারকুলোসিস হলে অনেক সময় নিপল দিয়ে বিভিন্ন ধরনের ডিসচার্জ হতে পারে, যেমন রক্ত যেতে পারে, পুঁজ যেতে পারে। এটা যদি হয় অবশ্যই আপনার একজন ডক্টরের কাছে যেতে হবে। সেই ডক্টর আপনাকে কিছু টেস্ট করাবে বা এখান থেকে রস নিয়ে পরীক্ষা করবে। এটা সাধারণত হরমোনাল চেঞ্জের কারণে হয়। শরীরে যদি কোনো হরমোন বেড়ে যায় তখন আমাদের নিপল দিয়ে ডিসচার্জ হতে পারে। আমাদের ব্রেস্টে বা স্তনে অনেকগুলো ডাক্ট রয়েছে। এই ডাক্টগুলো দিয়ে আমাদের যে ল্যাকটেটিং মাদার আছে, অনেক মিল্ক সিক্রেশন হয় বা বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে। যদি সিঙ্গেল ডাক্ট দিয়ে কোনো রস নিঃসৃত হয় তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে এটা খারাপ কোনো লক্ষণ। তখন অবশ্যই দেরি না করে একজন ডক্টরের কাছে চলে যেতে হবে। ব্রেস্টে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, যেমন নিপল একজিমা। এটা নিয়ে আজকে বেশি কিছু বলবো না, এটা নিয়ে আরেকদিন বিস্তারিত বলবো। আরেকটা হতে পারে ব্রেস্টে ক্যান্সার, যেটা নিয়ে আমরা সবাই খুব ভয় পাই। সবাই মনে করি ব্রেস্টে ব্যথা হলেই বুঝি ক্যান্সার হয়ে গেছে। এটা একদম ঠিক না। আপনারা কি কি সিমটম হলে বুঝবেন যে ব্রেস্টে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে? ব্রেস্টে যদি আপনি কোনো চাকা পান, সেই চাকাটা যদি অনেক বেশি শক্ত বা হার্ড থাকে এবং স্কিনের সাথে টাইটলি লাগানো থাকে, যে মুভমেন্ট করে না, তখন
আপনার একটু ভয় পেতে হবে, কারণ এটা না জানি কোনো ক্যান্সারের লক্ষণ। তার সাথে দেখতে হবে আমাদের বগলের নিচ, এখানে কিছু লিম্ফ নোড রয়েছে, অ্যাক্সিলারি লিম্ফ নোড। কারো যদি ব্রেস্টে ক্যান্সার হয়, ওই লিম্ফ নোডগুলো ফুলে যেতে পারে, ওই লিম্ফ নোডেও চাকা হতে পারে। এরকম যদি আপনি সিমটম দেখেন বা ব্রেস্টের চারপাশের চামড়ায় একটা পরিবর্তন আসতে পারে, চামড়া কুঁচকে যেতে পারে, অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সিমটম দেখা যায়, তখন আপনাকে এক মুহূর্ত দেরি না করে একজন ব্রেস্টে অভিজ্ঞ ডক্টরের কাছে যেতে হবে। সো আজকে আমি কিছু ডিজিজ নিয়ে কথা বললাম, যেগুলা ব্রেস্টের সমস্যাজনিত কারণ। আজকে আর বেশি কথা বলবো না, সবাইকে বলবো সচেতন হন। ব্রেস্টে কোনো ধরনের ব্যথা হলে অবহেলা করা যাবে না, আবার বেশি ভয় পাওয়া যাবে না, কারণ ব্রেস্টে ক্যান্সার বা বিভিন্ন ধরনের ডিজিজ খুব বেশি বেড়ে গেছে। আমাদের মহিলাদের দুইটি প্রধান রোগ হয়, একটি হচ্ছে ব্রেস্টে ক্যান্সার, আরেকটি হচ্ছে জরায়ুতে ক্যান্সার। সো আমরা ব্রেস্টে ব্যথা হলে কেউ অবহেলা করব না, খুব তাড়াতাড়ি ডক্টরের শরণাপন্ন হব, যাতে কোনো খারাপ রোগ হওয়ার আগেই ধরা পড়ে যায়। কারণ মহিলারা প্রায় শতকরা 8 জন মহিলার মধ্যে একজন মহিলার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায়। সো আমরা নিজেরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করব, ব্রেস্টে কোনো সমস্যা হলে ডক্টরের কাছে যাব, আর এটা নিয়ে ভয় পাবো না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।